blogger.com এ কিভাবে ফ্রিতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অর্থাৎ ওয়েবসাইট ক্রিয়েট করবেন ফ্রিতে, সেটি আমি আপনাদেরকে দেখাবো। আপনারা আপনাদের নিজস্ব অ্যাকাউন্ট বলতে এখানে আপনাদের নিজস্ব ওয়েবসাইটের জন্য অ্যাকাউন্ট, অর্থাৎ ওয়েবসাইট আপনারা করতে পারেন blogger.com এ ফ্রিতে কিভাবে খুলবেন আমি সেটি আপনাদেরকে এখন দেখাবো। এই জন্য আপনারা ফার্স্ট কি করবেন, blogger.com এ চলে যাবেন। blogger.com এ আপনারা গিয়ে এরকম একটা পেজ দেখতে পাবেন, এরকম একটা পেজ ওপেন হবে। ফার্স্ট আপনারা এখানে দেখতে পাবেন ক্রিয়েট ইওর ব্লগে আপনারা ক্লিক করবেন। ক্রিয়েট ইওর ব্লগে ক্লিক করার পরে আপনারা লগ ইন করে যখন ওয়েবসাইটে প্রবেশ করবেন তখন ক্রিয়েট ইওর ব্লগে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। সেখানে আপনারা আপনাদের চুজ এ নেম ফর ইওর ব্লগ, আপনার ব্লগের নাম আপনারা কি দেবেন সেটি চুজ করে এখানে আপনারা লিখে দেবেন। অজানাকে জানো, আমি আমার ব্লগের নামটা এখানে লিখে দিলাম। দেন আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন। দেন আপনাদের ইউআরএলটি কি দেবেন, আপনাদের ওয়েবসাইটের ইউআরএল আপনারা কি দেবেন, যে ইউআরএলটি আপনারা এখানে সাবমিট করবেন সেই ইউআরএলটি আপনাদের ওয়েবসাইটের জন্য একটি অ্যাড্রেস হবে। সুতরাং আপনারা এখানে আপনাদের ইউআরএলটি দিয়ে দেবেন, আপনাদের ওয়েবসাইটের অ্যাড্রেস যেটি আপনারা দেবেন সেটি এখানে সাবমিট হবে। তো আমি দিয়ে দিচ্ছি। দেন আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। ডিসপ্লে আপনারা কি নাম শো করবে আপনারা সেটি লিখতে পারেন। আপনারা এটি বাংলা দিয়েও ইউজ করতে পারেন অথবা ইংলিশ দিয়েও ইউজ করতে পারেন। আমি এখানে বাংলা ইউজ করব, তাই আমি বাংলা লিখব। এটি আপনাদের ডিসপ্লে শো করবে। সো কনফার্ম ইওর ডিসপ্লে নেম, অ্যান্ড আপনি এখানে যে নামটি দেবেন সেটা ডিসপ্লেতে শো করবে। দেন আপনি ফিনিশ বাটনে ক্লিক করবেন। তাহলে আপনার ফ্রিতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, অর্থাৎ আপনার একটি ওয়েবসাইট ক্রিয়েট হয়ে যাবে। আপনি অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর আপনি এরকম একটা পেজ দেখতে পাবেন, ইউরোপিয়ান ইউনিয়ন লস, এখানে কিছু blogger.com এর নিয়মকানুন এখানে বলে দেবে, আপনারা এটা পড়ে নেবেন। দেন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটি নোটিফিকেশন দেখতে পাচ্ছেন। এখন আমার ওয়েবসাইটের এখানে যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিগুলো চলে আসছে এখানে। এখন আমি এখানে পোস্ট করতে পারবো, নিউ পোস্ট, এখানে পোস্ট করতে পারবো, তারপর এখানে পেজ ক্রিয়েট করতে পারবো এবং এখানে থিম ইনস্টল করতে পারবো। এখানে একটি আমাদের নোটিফিকেশন আসছে, আমার এই নোটিফিকেশনটি আসছে এটি দেখাচ্ছে। এখন আপনি এখানে পোস্ট ক্রিয়েট করতে পারবেন, এখানে আপনি থিম সিলেক্ট করতে পারবেন। আমি এখানে একটি থিম সিলেক্ট করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন রকম থিম রয়েছে, দেখা যাচ্ছে। আমি এই থিমটি সিলেক্ট করলাম। এটি অলরেডি অটোমেটিকভাবে কাস্টমাইজ করা থাকে, অর্থাৎ এই থিমটি জেনারেলি ডিফল্ট ভাবে দেয়া থাকে। সো এটিও আপনারা ইউজ করতে পারেন। দেন আপনারা যদি এখন আপনাদের ওয়েবসাইটে, আমি একটি থিম আপনাদেরকে দিব যেটি আপনারা ক্রিয়েট করে একটি ওয়েবসাইট সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন। আমি আপনাদেরকে সেই লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে আপনারা সেই থিমটি ইউজ করতে পারবেন। এবং এখানে অনেক থিম রয়েছে, এই থিমগুলো আপনারা এখানে নিচে দেখতে পারবেন যে ভিউ ব্লগ। এই ভিউ ব্লগে ক্লিক করলে এখানে যে দেখতে পাচ্ছেন ইউআরএলটি আমি যেটি দিয়েছিলাম অজানাকে
jano.blogpost.com এই নামে আমার কিন্তু একটি ব্লগ এখানে ক্রিয়েট হয়ে গেছে। এই যে এখানে আমি যেটি দিয়েছিলাম আমার অজানাকে জানো আমার টাইটেল, সেই টাইটেলটি এখানে শো করতেছে এবং আমি যে ইউআরএলটি এখানে নিয়েছিলাম সেই ইউআরএলটি এখানে শো করতেছে। সো এই আমার ওয়েবসাইটের একটি ঠিকানা কিন্তু আমি পেয়ে গেলাম। এখন আপনারা যদি www.ojana.com.blogpost.com সার্চ করেন তাহলে এরকম একটা ওয়েবসাইট দেখতে পারেন। আমি আপনাদের একটি থিম আমি দিব, যে থিমটি আপনারা ইনস্টল করে একটি সুন্দর আপনারা ফ্রিতে সুন্দর একটি blogpost.com একটি ওয়েবসাইট আপনারা ক্রিয়েট করতে পারবেন। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। জন্য আমরা ফার্স্ট থিমে চলে যাব। থিমে চলে গিয়ে এখানে কাস্টমাইজ দেখতে পাচ্ছেন, মাই থিম কাস্টমাইজের পাশে ক্লিক করে রেস্টোরে ক্লিক করলে আপলোড অপশন চলে আসবে। আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আমরা ফাইলে চলে যাব। ফাইলটি এখানে আপলোড করব। এখানে থিম ফাইলটি আমরা আপলোড করব। তো ফাইলটি এখন আপলোড হচ্ছে। রেস্টোরিং থিম ফাইলটি আপলোড হয়ে গেলে আমরা এখন যদি আমাদের অলরেডি হয়ে গেছে, ফাইলটা আপলোড হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে প্রবেশ করি ভিউ ব্লগ, তাহলে আমরা আমাদের ওয়েবসাইটের চেহারা পুরো একবার চেঞ্জ দেখতে পাচ্ছি। আমি যেটি আপনাদেরকে দেখাইছিলাম যে দেখেন আপনারা আমাদের আগের যে ওয়েবসাইটটি ছিল, আগের ওয়েবসাইটের চেহারা পুরো চেঞ্জ হয়ে গেছে। আপনারা এরকম একটি থিম পাবেন। এখানে এই থিমে কিভাবে কাজ করতে হয়, আপনারা কিভাবে বাটনগুলো এখানে চেঞ্জ করবেন, এখানে আপনাদের অপশনগুলো চেঞ্জ করবেন এবং এটি কিভাবে সাজাবেন, এটি আমি আপনাদের সবগুলো দেখিয়ে দেব স্টেপ বাই স্টেপ। সো আপনারা সঙ্গে থাকবেন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করবেন।